আজ আমি ইন্দোনেশিয়া ঘটে যাওয়া একটি হরর মুভি এক্সপ্লেন করব। মুভিটি সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে, যেখানে একটি মেয়ে শরীরে ভর করেছিল এক ভয়ঙ্কর জিন। জিন মেয়েটিকে দিয়ে অদ্ভুত সব কাজ করাতে থাকে, কিন্তু মেয়েটার পরিবার কেউই জানতো না কেন আর কি কারণে মেয়েটার সাথে জিন এসব করছে। আর একটা সময় জিনেরা মেয়েটাকে তাদের জগতে নিয়ে যায়। তো চলুন গল্পটা শুরু থেকে শুরু করা যাক। ঘটনাটি শুরু হয় 2010 সালে, যেখানে কিছু ছেলে মেয়ে এক জায়গায় ভিডিও বানাচ্ছিল। সেখানে ভিডিও শুট করছিল আবেদিন নামে একটি ছেলে, আর সেখানে আয়ু এবং তার বান্ধবী লারাও ছিল। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আয়ু অদ্ভুত আচরণ শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা তার উপরে ভর করেছে। তার চোখের মনি সম্পূর্ণ সাদা হয়ে যায়। তখনই সবাই ধরাধরি করে আয়ুকে বাসায় নিয়ে আসে। আবেদিনও ভয়ে সেখান থেকে দ্রুত তার বাড়িতে চলে যায়। বাসায় আসার পর আয়ুর জ্ঞান ফিরলে জানা যায় তার কিছুই মনে নেই। আয়ুর বাবা তখন বাড়িতে আসে। লারা আয়ুর সাথে কেবলই ঘটে যাওয়া ঘটনাটি তার বাবাকে জানায়। সন্ধ্যার দিকে আয়ুর মা বাসায় ফিরলে সেই ঘটনাটি শুনে বলে আয়ুর হয়তো পিরিয়ড হয়েছে। মাঝে মাঝে এই সময় সে উদ্ভুত আচরণ করে, এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে আয়ু যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তার কানে একটা গানের শব্দ আসে। শব্দ অনুসরণ করে সে বুঝতে পারে এটা বাথরুম থেকে আসছে, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। পরের দিন সকালে স্কুলে যাওয়ার জন্য লারা আয়ুকে ডাকতে আসে। লারাও তখন গানের শব্দটা পাচ্ছিল, কিন্তু স্কুলে যাওয়ার তাড়া থাকায় তারা ব্যাপারটা তেমন একটা পাত্তা দেয় না। স্কুলে যাওয়ার পর তারা যখন মাঠে একসাথে দাঁড়িয়ে ছিল, তখন লারা আয়ুকে কিছু একটা জিজ্ঞেস করছিল, কিন্তু আয়ু কোনো উত্তর দিচ্ছিল না। তাই লারা ফিরে তার দিকে তাকায়, আর সে দেখতে পায় আয়ের জায়গায় অন্য একটি মহিলা অদ্ভুত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আয়ু সেখানে চিৎকার করে ওঠে, আর অদ্ভুত ভাবে একা একা নিজের মতো নাচতে শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো তার সাথে বাকি বাচ্চারা অদ্ভুত আচরণ শুরু করে। সকল বাচ্চারা কোনো একটা কিছুর বসে চলে যাচ্ছিল। তাই স্কুলে সব শিক্ষকরা মিলে তাদের সামলানোর অনেক চেষ্টা করে। এই ঘটনার পর আয়ুর বাবাকে স্কুলে ডেকে পাঠানো হয়। শিক্ষকরা জানায় আয়ুকে ভালোভাবে খেয়াল রাখবেন। রাতে যখন সবাই মিলে খাবার খাচ্ছিল, আয়ু এমন ভাবে খাচ্ছিল যেন সে অনেকদিন কিছু খায়নি। সে নিজের মতো চুপচাপ খেয়ে রুমে চলে যায়। এই ঘটনাগুলো নিয়ে তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে। আয়ুর বাবা তার ওয়াইফকে বলে, আমার ধারণা যে আয়ু আগের দিন যে ঝর্ণার কাছে গিয়েছিল সেখানে কিছু একটা ঘটেছে, তাই আমাদের উচিত সেখানে দায়িত্বে থাকা লোকটাকে সবকিছু জানানো। আয়ুর মা তখন জিজ্ঞাসা করে, আমি কি এই ঘটনা নিয়ে গ্রামে কারোর সাথে কথা বলবো? আয়ুর বাবা তাকে নিষেধ করে। সে বলে, যদি এই ঘটনা জানাজানি হয় তাহলে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে, তাই আগে আমরা খোঁজখবর নিয়ে দেখি। সেদিন রাতে আয়ুর মা এবার সেই গানটির শব্দ শুনতে পায়। সে খুঁজতে খুঁজতে বাথরুমের সামনে এসে দাঁড়ালে মনে করে ভেতরে হয়তো আয়ু গান গাচ্ছে, কিন্তু বাথরুমের দরজা খোলার সাথে সাথে সে অবাক হয়ে যায়, কারণ ভেতরে কেউই ছিল না। তখন আয়ু তার রুম থেকে সেখানে আসে। বিষয়টি দেখে আয়ুর মা বেশ ঘাবড়ে যায়, কিন্তু আয়ুর মা তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়। আয়ু যখন বাথরুমে ঢুকে সে পানিতে নিজের চেহারা জায়গায় অন্য একটি মহিলাকে দেখতে পায়। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। এ ব্যাপারে সে কাউকে কিছু জানায় না। পরের দিন লারা তাদের স্কুলে বয়েজ হোস্টেলে যায়। আবেদিন এখানেই থাকে, কিন্তু সেখানে সে জানতে পারে আবেদিন সেই ভিডিও করার পর থেকে গায়েব হয়ে গেছে। তাকে ওই দিনের পর থেকে আর কেউ দেখেনি। আবেদিনকে না পেয়ে লারা তার ল্যাপটপ থেকে সেখানে ভিডিওগুলো নিজে ফোনে নিয়ে নেয়। লারা এবার সোজা আয়ুদের বাসায় আসে। আসলে লারা বুঝতে যাচ্ছে সেদিন আসলে কি ঘটেছিল। ভিডিওগুলো দেখার সময় খেয়াল করে আবেদিন ওই ঝর্ণা থেকে কিছু একটা তুলে নিচ্ছে। লারা বলে, এর মানে ওই জায়গা থেকে কিছু নেওয়ার কারণে আমাদের আজ এই সমস্যা হচ্ছে, কারণ ওই ঝর্ণাটাকে গ্রামের সবাই পবিত্র মানে। গ্রামে সবাই বিশ্বাস করে ওই ঝর্ণা দিয়ে জিনদের জগতে যাওয়ার রাস্তা আছে, তাই পবিত্র মনে সেখানে না গেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আর স্কুলে ঘটে যাওয়া বিষয়টির কারণে গ্রামের সবাই আয়ুর ব্যাপারে সব জেনে গিয়েছে। যেহেতু গ্রামের সবাই জেনে গেছে, তাই এলাকার অন্যান্য মহিলারা আয়ুর মাকে এসে এসব কথা জিজ্ঞাসা করে, কিন্তু আয়ুর মা তাদের কিছু না বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার সাথে ওই ব্যক্তির সাথে দেখা হয় যে এই ঝর্ণাটি দেখাশোনা করতো। এই লোকটার নাম হচ্ছে দি। সে আয়ুর মাকে দেখে কিছু একটা চিন্তা করতে থাকে। আয়ুর বাবা তখন বাড়ির বাহিরে গাড়িটা ঠিক করছিল। হঠাৎ পাশে সে একজন মহিলার পা দেখতে পায়। কে এসেছে সেটা দেখতে যখন সে উঠে দাঁড়ায়, তখন গাড়ির আয়নাতে সে আয়ুকে দেখতে পায়। আয়ু কিছু একটা গান গাচ্ছে। অদ্ভুত ভাবে আয়ুর বাবা দরজাটি খুলতে দেখতে পায় সেখানে আয়ু নেই। সে এটাতে বেশ ভয় পেয়ে যায়, আর আয়ুকে খুঁজতে খুঁজতে বাড়ির ভেতরে আসে, কিন্তু আয়ু তো বাড়ির ভেতরে ছিল। তাহলে এতক্ষণ গাড়িতে কে ছিল? লারা তখন দিকে তার স্বপ্নের কথা খুলে বলে। সবকিছু জেনে সে বলে আবেদিন পাথরটা নিয়ে মোটেও ঠিক কাজ করেনি, তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। বাড়ি ফেরার পর লারা আয়ুর বাবাকে বলে তাদের কিছু লোকদের সাহায্য নিতে হবে যারা আবেদিনকে খুঁজে বের করবে। এই কথায় আয়ুর বাবা রাজি হয়। এরপর সেই লোকগুলো আবেদিনকে খুঁজতে গ্রামে চলে আসে। এই তিনজনের নাম ছিল জ্ঞানদো, জ্ঞানদা এবং থিয়া। তারা যখন আয়ুদের বাইরের দিকে আসছিল, হঠাৎ তাদের গাড়ি থেমে যায়। বাইরে বেরিয়ে আসার পর তারা দেখতে পায় গাড়ি হেডলাইট এবং রেডিও একা একা অন হয়ে যায়। রেডিও থেকে জিনদের গাওয়া সেই গানটি বেজে ওঠে। সেদিন রাতে আয়ুর সাথে দেখা করার জন্য তার বয়ফ্রেন্ড রেজা আসে। রেজা তার সাথে কথা বলছিল। এমন সময় আয়ু হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায়।
যায়। সবাই এটা বুঝে না এত সহজে আয়ু কিভাবে গায়েব হলো। সবাই তাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে আয়ু সেখানে দাঁড়িয়ে নাচছে। রেজা তার পাশে এসে দাঁড়ালে আয়ুর ভিতরে থাকা জিনটি তাকে জিজ্ঞাসা করে আয়ুর প্রতি তার ভালোবাসা কি সত্যি। আয়ু আবারও সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে সবাই তাড়াতাড়ি করে রুমে নিয়ে যায়। রাতে তার মা পাশে এসে বলে আসো নামাজ পড়ি। তারা দুজন একসাথে নামাজ পড়ছিল, কিন্তু সেজদা দেওয়ার পর আয়ুর মা সেখানে আয়ুর জায়গায় ওই মহিলাকে দেখতে পাচ্ছিল। অনেক ভয়ে ভয়ে আয়ুর মা সালাম ফিরায়, কিন্তু সালাম ফিরাতে দেখে সেখানে তো আয়ু রয়েছে। রাতে যখন আয়ু বারান্দায় আসে সে জিনটাকে তার সামনে দেখতে পায়। জিনটা তার সামনে এসে বলে তোমার ভয়ের কিছু নেই, আমি তোমাকে প্রোটেক্ট করতে এসেছি, আর এখন থেকে আমি সারা জীবন তোমার মধ্যেই থাকবো। এটা বলে সে নাচতে শুরু করে আর তার সাথে আয়ু সেখানে নাচতে থাকে। এরপর আমরা দেখতে পাই সবাই সেখানে চলে আসে, কিন্তু অনেক চেষ্টার পরও আয়ুকে কেউ থামাতে পারে না। ধীরে ধীরে যেন জিনটি তাকে বশে নিয়ে যাচ্ছে। একসময় রেগে গিয়ে জিনটা সবার উপরে হামলা করে। ঠিক তখনই বাড়ির কারেন্ট চলে যায়। অন্ধকারে সে সবার কানে গিয়ে বলে আয়ুর সাথে যেন তাকে থাকতে দেওয়া হয়, আর কেউ যদি তাকে ডিস্টার্ব করে এর পরিণাম ভালো হবে না। এরপর কারেন্ট আসে, সবাই দেখতে পায় আয়ু দরজার উপরে বসে বিকৃত ভাবে হাসছে। পরের দিন যারা আবেদিনকে খুঁজতে এসেছিল তারা আয়ুর বাড়িতে এসে পৌঁছায়। আসলে এরা তিনজন প্যারানর্মাল এক্সপার্ট। তাদের মধ্যে গ্যাদর নামে একটা ছেলে জিনদের সাথে কথা বলার চেষ্টা করছিল। জিনটি বলে তোমাদের সাথে আসা থিয়া নামে মেয়েটাকে আমার পছন্দ না, সে অনেক সমস্যার সৃষ্টি করবে, তাই তাকে দেখে শুনে রাখো। এরপর তাদের থাকার জন্য আয়ুর বাবা গেস্ট রুম দেখিয়ে দেয়। সেদিন রাতে আয়ু আবারও বাড়ি থেকে গায়েব হয়ে যায়। লারা দৌড়ে যায় ওই তিনজনের কাছে সাহায্য চাইতে। সবাই একসাথে বেরিয়ে পড়ে আয়ুকে খুঁজতে, কিন্তু কিছুক্ষণ পর থিয়া নামে মেয়েটি তাদের থেকে আলাদা হয়ে যায়। তাই সবাই আয়ুর সাথে থিয়াকে খুঁজতে থাকে। সবাই সেখানে অদ্ভুত একটি ফুলের গন্ধ পাচ্ছিল। থিয়া সবাইকে খুঁজতে খুঁজতে একটা গাছের উপরে তাকালে হঠাৎ সে আয়ুকে দেখতে পায়। আয়ু সম্পূর্ণ জিনদের বসে ছিল। আয়ু তার দিকে এক নজরে তাকিয়ে হাসছিল। এটা দেখে থিয়া অনেক ঘাবড়ে গিয়ে সেখানে চিৎকার দেয়। এবার থিয়ার চিৎকার শুনে সবাই সেখানে আসে, কিন্তু আয়ুকে আর সেখানে দেখা যায় না। অন্যদিকে লাইট ঘুরে দেখা যায় আয়ু অদ্ভুত ভঙ্গিমায় নাচছিল এবং গান গাচ্ছিল। সবাই কাছে যেতে সে আবার অজ্ঞান হয়ে যায়। আসলে এটা ছিল সেই ঝর্ণাটা যেখানে প্রথম আয়ুকে জিনে ধরেছিল। পরের দিন সকালে প্যারানর্মাল এক্সপার্ট তিনজন আবারও সেখানে আসে। তারা জায়গাটি ভালোভাবে ঘুরে দেখছিল। সেখানে এসে তাদের সাথে গ্রামের ওই বৃদ্ধ লোকটা দেখা হয়। সে তাদেরকে বলে এই জায়গাটি তাদের জন্য খুবই পবিত্র, তাই এখানে আসতে হলে পবিত্র মনে আসতে হয়। সবাই ভিন্ন প্রশ্ন করতে থাকলে বৃদ্ধ লোকটি বলে রাতে তার বাড়িতে আসতে, সেখানেই বাকি কথা হবে। তাই সেদিন রাতে লারা তাদেরকে নিয়ে ডিয়ের বাড়ির দিকে যেতে থাকে। রাস্তার মধ্যে থিয়া বলে সে তার ক্যামেরার একটি লেন্স আনতে ভুলে গেছে, তাই সে লেন্স আনার জন্য বাড়িতে আবারও ফিরে যায়। আর বাকি সবাই আসে ডিয়ের বাড়িতে। সে তাদেরকে জানায় ওই পবিত্র ঝর্ণাটিতে অনেক মূল্যবান কিছু পাথর পাওয়া যায়, এগুলো দামও রয়েছে বাজারে, কিন্তু যদি কেউ খারাপ উদ্দেশ্যে বা লোভ করে সেখান থেকে পাথর নিয়ে আসে তাহলে তার বিপদ হয়। এদিকে বাড়িতে আয়ু একা একা নিচে যাচ্ছিল। অনেক চেষ্টা করে কেউ তাকে থামাতে পারছিল না। হঠাৎ সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন আমরা গেট দিয়ে থিয়াকে ঢুকতে দেখি। ওই সময় আয়ু তার উপরে আক্রমণ করে। সে থিয়াকে বলে এবার তোমার পালা, তোমাকেও ছাড়বো না। আয়ুর এই কথা বলার কারণে আমরা মুভি শেষে জানতে পারবো। অপরদিকে থিয়ার সব বন্ধুরা ফিরে আসে। তারা থিয়াকে এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। তারা মাটিতে পড়ে থাকা ক্যামেরাটি অন করলে সেখানে দেখা যায় একটি ভিডিও রয়েছে। ভিডিওটা ওই সময় যখন আয়ু তাকে আক্রমণ করেছিল, কিন্তু ভিডিওতে শুধু থিয়াকে দেখা যাচ্ছে। এরপর তারা পাশেই অন্ধকারে আয়ুকে খুঁজে পায়। সবাই আয়ুকে এবং থিয়াকে নিয়ে ঘরে আসে। থিয়া তখন অনেক ভয় পেয়েছিল। অনেক কষ্ট পর থিয়া যখন ঘুমায় সে তার স্বপ্নে দেখে সে স্বপ্নের মধ্যে ঝর্ণার পাশে চলে এসেছে, আর সেখানে আয়ু ছিল। আয়ের ভেতরে থাকা জিনটা বলছে এটা আমাদের অনেক প্রিয় জায়গা, আমি এখানে থাকি। এখান থেকে এই ঝর্ণার পানি যায় দক্ষিণ সাগরে, আর সেখান থেকে আমরা শক্তি পাই। খুব তাড়াতাড়ি তোমাকেও কেউ একজন নিতে আসবে, কারণ তুমিও জিনদের দরজা খুলে দিয়েছো। আর এটা দেখে চিৎকার করে থিয়ার ঘুম ভেঙে যায়। চিৎকার শুনে তার পাশে জ্ঞানদা এবং জ্ঞানদ চলে আসে। থিয়া তাদেরকে সবটাই বলতে যাবে এমন সময় তার বমি চলে আসে। আর তখন বাড়ির বাইরে একটা জিনকে দেখা যায়। থিয়া বমি করে মাথাটা তুলতেই জিনটাকে দেখে। থিয়া সেখানে জ্ঞান হারায়। থিয়াকে রুমে রেখে জ্ঞানদ চাচ্ছিল আয়ুর কাছে যেতে, কিন্তু জ্ঞানদা এই গ্রাম থেকে চলে যেতে যাচ্ছিল। কিন্তু যেহেতু তাদের বান্ধবী থিয়াও এর সাথে জড়িয়ে গিয়েছে, তাই তারা এটা করতে পারে না। এবার সবাই আয়ুর বাড়িতে দিকেও দেখতে পায়। দি বলে আয়ু আর থিয়া দুজনই বিপদে আছে। আগে তো আয়ু শরীরে একটা জিন ছিল, কিন্তু এখন তার শরীরে দুইটা জিন রয়েছে। দুইটা জিন একজন একজনের সাথে কথা বলছিল, আর সেই মহিলা জিন দ্বিতীয় জিনটাকে বলছিল সেই যেন আয়ুর পরিবারকে কোনো ক্ষতি না করে। তখন দুই জিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। যখন দ্বিতীয় জিনটা চলে যায় তখন আয়ুর ভেতরে থাকা ভালো জিনটি বলে ওই ঝর্ণাতে জিনদের দুনিয়ার দরজা রয়েছে, আর কোনো একটা ভুলে সেই দরজা খুলে গেছে। তাই আয়ুর শরীরে যে কোনো জিন এসে বশ করার চেষ্টা করছে। তাদেরকে একটা প্রথা করতে হবে যাতে দরজাটা আবার বন্ধ হয়ে যায়। কিন্তু অপরদিকে থিয়াকে দেখানো হয় যার এখনো জ্ঞান ফিরেনি, আর তার আত্মা জিনদের দুনিয়া চলে গেছে। সবাই ওই রাতেই প্রথার আয়োজন করে। আয়ুকে সেখানে নিয়ে আসা হয়। আয়ুর বয়ফ্রেন্ড রোজাও সেখানে ছিল। সে আয়ুকে বলে এই সবকিছু ঠিক হলে আমরা বিয়ে করে ফেলবো, তুমি একদমই ভয় পেও না। দি তখন আয়ুকে তার পাশে বসে প্রথা শুরু করে। একসময় আয়ুর শরীরে থাকা জিনটি তার বসে চলে আসে।
তার আত্মা তখন জিনদের দুনিয়া চলে যায়। সেখানে সে আয়ু থিয়াকেও খুঁজতে থাকে, কিন্তু থিয়াকে যে জিনটা বশ করেছিল সে ছিল খুবই হিংস্র, আর তাই সে থিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে দুনিয়ার প্রথা সম্পূর্ণ হয়। আয়ুর আত্মা তার শরীরে ফিরে আসে, আর তার ভেতরে থাকা জিনটা তার নিজের দুনিয়ায় ফিরে যায়। আয় তখন সম্পূর্ণ ঘটনা সবাইকে খুলে বলে। আয় তখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু ওই দুনিয়া আটকে ছিল থিয়া। তারা থিয়াকে কিভাবে বাঁচাবে সেটা বুঝে উঠতে পারছিল না, যেহেতু জিনটা আয়ুকে বলেছিল যে জিনদের জগৎ এই ঝর্ণা পানি যেদিকে যাচ্ছে সেদিক থেকেই খুলে, তাই সে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আয়ুর বাবা মা চাচ্ছিল না সে আবারও এইসবের মধ্যে পড়ুক, কারণ অনেক কষ্টের পর সে এবার সুস্থ হয়েছে। কিন্তু আয়ু থিয়াকে বাঁচাতে চাচ্ছিল, তাই সে ঝর্ণার পানিতে লাফ দেয়, আর তার সাথে তার বন্ধুরাও লাফ দেয়। কিন্তু সবাই উঠে আসলো, আয়ু সেখান থেকে ওঠে না। সে আবারও ওই জিনদের জগতে চলে গিয়েছে। আয়ু অনেক কষ্ট করে জিনের কাছ থেকে থিয়াকে রক্ষা করে, কিন্তু যখন তারা ফিরে আসছিল তারা কোথাও রাস্তা খুঁজে পায় না। তখন আয় শরীরে থাকা সেই মহিলা জিনের সাথে তার দেখা হয়। আয়ু তার কাছে অনুরোধ করে তাদেরকে ফিরে যেতে যেন সাহায্য করে। মহিলা জিনটা বলে আমার সাথে গান গাও। তখন আয়ু আর থিয়া ওই জিনের সাথে গান গাইতে শুরু করে। অন্যদিকে দি সবাইকে বলছিল আয়ুকে যদি এখন ফিরে আনা হয় জিনদের জগৎ থেকে, তাহলে তার সাথে ওই মহিলা জিনটাও সারা জীবনের জন্য ফিরে আসবে। আয়ুর বাবা মা দিকে বলে যেভাবেই হোক আমাদের মেয়েকে ফিরে আনো। এরপর দি আবারও কথা শুরু করে। এবার আয়ু এবং থিয়া দুজনই ফিরে আসে, কিন্তু আয়ুর সাথে ওই মহিলা জিনটিও এসেছে। অন্যদিকে থিয়া তখন মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো আচরণ করছিল। থিয়াকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, আর সেই হাসপাতালে আমরা আবেদিনকেও দেখতে পাই, কারণ সেও পাগল হয়ে গেছে। লোভ সামলাতে না পেরে শুধুমাত্র পানি থেকে একটা পাথর উঠানোর কারণে যে কত বড় বিপদ হতে পারে এটা তারা চিন্তাও করেনি। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, থিয়া কেন এসবের শিকার হলো? আসলে সেও যখন ওই ঝর্ণার কাছে গিয়েছিল সেখানে থাকা একটা পাথর দেখে সে লোভ সামলাতে পারেনি, পাথরটি সে উঠিয়ে নেয়। এজন্য থিয়ার আজ এই পরিণতি। অন্যদিকে আয়ের সাথে সেই মহিলা চিন্তা থাকা সত্ত্বেও রোজা তাকে বিয়ে করে। এই পুরো ঘটনাটি একটি সত্য ঘটনা, এটা ইন্দোনেশিয়া সত্যি ঘটেছিল। সোশ্যাল মিডিয়াতে আয়ুর ইন্টারভিউ রয়েছে।